আর হালিমাতুস সাদিয়ার সন্তান এক বুকের দুধের স্তন পান করত। নবীজি যেটা খাইতো ওইটাই খাবে, অন্যদিকে ধরবে না। এই দুধ পান করা অবস্থায় জিবরাইল রুহুল আমিন ওই পাহাড়ের পদতলে, পাহাড়ের উপরে থাইকা, এই যে আমরা পাগড়ি পরিধান করি না, রঙিন পাগড়ি, সবুজ কালারের পাগড়ি, এই 2 বছর বয়স নবীজির বয়স হলো। এই 2 বছর বয়স অবস্থায় নবীজির সাথে জিবরাইলের সাথে পরিচয় হয়। পাহাড়ের থেকে থাইকা হালিমাতুস সাদিয়াকে যখন নবীজিকে কোলে লালন পালন করেন, বকরি বেড়াগুড়া চলাইতেছিল, এরকম হালিমাতুস সাদিয়া বকরি নিয়ে ঘোরাফেরা করত, বকরির মাথায় হাত বুলিয়ে দিত। নবীজির বরকতে বকরি এরকম দুম্বা উটের ওলানে দুধ ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আর দূর থেকে এরকম মুস্কি মুস্কি হাসতো, নবীজি মুস্কি মুস্কি হাসতো। এখন সাথে সাথে হালিমাতুস সাদিয়াও হাসেন। কারণটা কি? এত সুন্দর হাসতেছে, খিলখিলে হাসতেছে, ব্যাপার কি? ব্যাপার হচ্ছে ওইটাই, ওই পাহাড়ের ভিতরে বসিয়া রঙিন পাগড়ি পরিধান করিয়া জিবরাইল রুহুল আমিন এইবাকে নবীজিকে এইভাবে হাতে সান্ত্বনা দিতেছে, স্বাগতম দিতেছে। কয় বছরের বেলায়? 2 বছরের সাথে নবীজির সাথে এই সাক্ষাৎ আর মুলাকাত হয়। অনেক লম্বা চূড়া ইতিহাস। 4 বছরের বেলায় নবীজিকে একবার মেরাজের সময় চিৎ করে শোয়া সিনা মুবারক চার্জ করছেন, হার্ট সার্জারি বলা হয়। আবার নবীজির যখন 4 বছর বয়স হয় তখনও নবীজিকে চিৎ করে শোয়া হার্ট সার্জারি করছেন একমাত্র জিবরাইল রুহুল আমিন। এইভাবে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাৎ হওয়ার পরে আস্তে 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 বড় হইতে লাগলো। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বড় হতে লাগলো। এখন আব্দুল্লাহ নাই, নবীজির বাবা তো চলে গেল। যখন মক্কা থেকে মদিনায় বেড়াইতে যাইবে মা আমেনাকে নিয়ে, 4 বছর বয়সের কালেই আবওয়াবা নামক বস্তি নামে যে জায়গাটা, মক্কা থেকে মদিনা গেলেন, মদিনার থেকে ফিরত আবার মক্কায় আসবেন আব্দুল্লাহকে নিয়ে, নবীজিকে নিয়ে মা আমেনা বেড়াইতে আসলেন। এই আবওয়াবা নামক বস্তি এখানে আইসেই নবীজির মায়ের গায়ে উত্তপ্ত জ্বর এসে যায়। এই জ্বর, কম্পন জ্বর আসার পরেই 4 বছর বয়সকালে আমার নবীজির আম্মা আমেনা দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আস্তে নবী বড় হতে লাগলো। 6 বছর বয়সকালে এখন আব্দুল মুত্তালিব লালন পালন করে। আব্দুল মুত্তালিব লালন পালন করতে গিয়ে এই সময়ের ভিতরে অনেক লম্বা চূড়া ঘটনা, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের 10 পুত্রের ভিতরে একজনের নাম ছিল আবু তালেব। আবু তালেব সবসময় ব্যবসা বাণিজ্য করতেন। শেষ পর্যায়ে ব্যবসা বাণিজ্য করতে করতে লস খাইতে খাইতে শেষ পর্যায়ে দেখা যাইতেছে নিরুপায় হয়ে যায়। শেষবারের মতো আব্দুল্লাহ থাকা অবস্থায়, আব্দুল মুত্তালিব থাকা অবস্থায় একটা ওসিয়ত করে যাইতেছেন। ওই 10 পুত্রকে ওসিয়ত করে যাইতেছেন যে এই আব্দুল্লাহকে, মুহাম্মদকে লালন পালন কে করবে, তোমরা কে দেখশোনা করবে? সবাইকে ডাকার পরে কেউ দেখশোনা করে না। শুধু মহাব্বতের ভিতরে বেশি মহাব্বত করতেন আমির হামজা। আমির হামজা উহুদের ময়দানে 70 জন সাহাবীর সাথে শহীদ হয়েছিল। ঘটনা জানেন, আমি সংক্ষেপে করতেছি কথাগুলা, লম্বা সময় লাগবে। 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় পাইলে বলতে পারতাম। তো যাই হোক, এইভাবে যখন সবাইকে ওসিয়ত করে ডাকলেন, আবুল আহাবকে ডাকতেছে, হে আবুল আহাব, মুহাম্মদের তো বাবা নাই, তোমরা তাকে লালন পালন করো। সে তো বুঝেনি আবুল আহাব কিরকম। আবু জাহেল তারাও বলছিল, সেও লালন পালন করে না। লালন পালন করার ভিতরে আমির হামজা আর আবু তালেব। এই আবু তালেব যখন লালন পালন শুরু হয়ে গেল, লম্বা চূড়া ইতিহাস বলতে পারবো না বাবা, আজকে একটু দোয়ার জন্য আসছি। আমার পাশে বসা এই মুরব্বীর সাথে আমার 20 বছর আগে সাক্ষাৎ আর মোলাকাত হয়েছিল। আজকে মনে মনে ভাবলাম হুজুরে বেঁচে আছে কিনা, একটু সাক্ষাৎ করে হুজুরের দোয়া নিয়ে আমি এখানে বসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন সবার কাছে ওসিয়ত করে, আবু তালেব 72 জন কাফেলা নিয়ে সিরিয়াতে যখন ব্যবসার জন্য যায়, এই ব্যবসার ভিতরে জীবনের শেষ ব্যবসা শেষ করে দিতে আসি, 5 মিনিটে শেষ হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেব ৭২ জন কাফেলা নিয়ে যখন ব্যবসা বাণিজ্যে যায়, ওই ব্যবসা করতে গিয়ে এই ৭২ জন কাফেলার ভিতরে ৭১ নম্বর সিরিয়াল ছিল সব সৈন্য আর আবু তালেব, আর ৭২ নম্বর সিরিয়াল হবে নবী মুহাম্মদ। তো এই সিরিয়াতে যখন ব্যবসার জন্য যায়, সবাইকে দুপুরবেলা দাওয়াত দেয়, বিভিন্ন বিদেশি মানুষ আসলে দাওয়াত দেয়। দাওয়াত দিতেছে কে? একজন ইহুদি পাদ্রী মহিলা, একজন ইহুদি পাদ্রী, একজন মহিলা দাওয়াত দিয়ে বলতেছে যে আমি সবাইকে তো মেহমানদারি করতেছি, আপনারা সবাই মিলে আমার বাড়িতে দুপুরবেলা একবেলা খানা খাইবেন। তো এই খানার জন্য দাওয়াত দিল, সবাই আসছে, দুপুরবেলা হয়ে গেছে। হ্যাঁ, এই ইহুদি পাদ্রী মহিলা কি করলেন? দাওয়াত দিচ্ছেন, আর ৭১ জন আইছে, ১ নম্বর লাস্টে দিয়ে একজন আসে না। তখন তো আব্দুল্লাহ ছোট ছিল, নবীজি ছোট ছিল, আব্দুল্লাহ ছেলে নবীজি ছোট ছিল। তখন ছোট মানুষ গাছের নিচে বসে বসে খেলাধুলা করে মানসামালা করে দিতেছে। মহিলা বলতেছে, আমি এই দেশের সর্দার, আমি এই দেশের বাচ্চা, আমার উপর দিয়ে কেউ নেতাগিরি করতে পারবে না, আপনারা সবাইকে নিয়ে মেহমানদারি আমি করব, আমি নিজ হাতে আপনাদেরকে খাওয়াইবো। তখন মেহমানদারি করতে গিয়া ৭১ জন আসছে, ১ নম্বর লাস্টে দিয়ে একজন আসে না, নবীজি আসে না। গাছের গোড়ায় বসে বসে খেলাধুলা করতেছেন, হঠাৎ করে ওই ৭১ জন বসে এসে খানার আশায় ৭২ নম্বর সিরিয়াল মোহাম্মদ আসেনি। হঠাৎ করে দেখতেছে নবীজি খেলাধুলা করতে গিয়ে, দেখবেন সরসিনার ফিসা বুজুরের একটা খুতবার ভিতরে একটা সাজরা গাছ আছে, এই একটা মরা গাছ ছিল, ইউটিউবের চ্যানেল চার্জ দিয়ে দেখবেন, এই মরা গাছের ভিতরে নবীজি খেলাধুলা করতে গিয়ে এরকম ভাবে হেলান দিয়ে এরকম বসলাম। বসার সাথে সাথে বহু বছর আগে এই গাছটা মরে গিয়েছিল। মরে যাওয়ার পরে নবীজি যখন এই গাছের সাথে হেলান দিল, সাথে সাথে মরা গাছ নবীর বরকতে তাজা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখলো ব্যাপার কি, এই গাছ তাজা হয়ে গেল। জিজ্ঞেস করলো আবু তালেবরে, শেষ করে দিচ্ছি, যে উনি কে? বলতেছে তুমি সত্যি করে বলো। এরপরে মহিলা বলতেছে, তুমি যদি না বলো আমি বলি। ওনার নাম মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মার নাম আমেনা। ২৪ বছর ধরে এই মুসাফির খানা আমি খুলে রাখছি, তৌরাত কিতাব, ইনজিল কিতাব, জবুর কিতাব পড়ছি একমাত্র মুহাম্মদের সাক্ষাৎ নেওয়ার জন্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।